আজকে আমরা প্রফিট অ্যান্ড লস সম্বন্ধে শিখব, অর্থাৎ লাভ ক্ষতি সম্বন্ধে শিখব। লাভ ক্ষতির অঙ্ক করার সময় আমাদের কতগুলো টার্ম বারবার আসবে, যেমন ক্রয় মূল্য অর্থাৎ সিপি, ক্রয় মূল্য অর্থাৎ সিপি কস্ট প্রাইস, বিক্রয় মূল্য মানে হলো এসপি মানে সেলস প্রাইস, আর লাভ মানে প্রফিট, লাভ হচ্ছে প্রফিট, আর ক্ষতি হলো লস। আর লাভের শতাংশ বার করতে হবে, অর্থাৎ প্রফিট পার্সেন্ট, আর ক্ষতির পার্সেন্ট বা লস পার্সেন্ট বার করতে হতে পারে। তাহলে লাভ মানে কি? লাভ মানে কোনো একটা জিনিস যখন কম দামে কিনে বেশি দামে বিক্রি করব, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা যখন বেশি হবে। তাহলে প্রফিটটা বিক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা পাবো। লাভ সমান সমান বিক্রয় মূল্য মানে এসপি মাইনাস সিপি। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ পাওয়া যায়। আর ক্ষতি বা লস হলো ক্রয় মূল্য সিপিটা যখন বেশি থাকবে বিক্রয় মূল্যের থেকে, অর্থাৎ কোনো একটা জিনিস বেশি দামে কিনে যখন কম দামে বিক্রি করব তখন লস হবে বা ক্ষতি হবে, অর্থাৎ ক্রয় মূল্যটা বেশি হচ্ছে তখন আর বিক্রয় মূল্যটা কম। তাহলে বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতিটা পাওয়া যাবে। আচ্ছা, আমরা প্রথমে এবার লাভের শতাংশটা কিভাবে বার করে সেটাই আমরা দেখব। আচ্ছা, 1 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে যে একটি বস্তুর ক্রয় মূল্য 200 টাকা এবং বিক্রয় মূল্য 240 টাকা হলে শতকরা লাভ কত? তাহলে একটি বস্তুর ক্রয় মূল্য 200 টাকা আর বিক্রয় মূল্য 240 টাকা হলে শতকরা লাভ কত? তাহলে শতকরা লাভ বার করার আগে আমাকে লাভটা বার করতে হবে। তাহলে ক্রয় মূল্য 200 টাকা আর বিক্রয় মূল্য 240 টাকা, তাহলে শুধু লাভটা কত? লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য আছে 240 টাকা আর ক্রয় মূল্য আছে 200 টাকা, তাহলে কত হচ্ছে? 40 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য কত ছিল? 200 টাকা ক্রয় মূল্য। তাহলে লাভের শতাংশ মানে 100 টাকায় কত টাকা লাভ? এই 40 টাকা যা লাভ হয়েছে এটা কার ওপর হিসাব হবে? ক্রয় মূল্যের ওপর। তাহলে 200 টাকায় লাভ হয় 40 টাকা, অর্থাৎ ক্রয় মূল্যের ওপর সবসময় আমরা লাভের শতাংশ বার করব যদি কিছু বলা না থাকে। তাহলে ক্রয় মূল্যের ওপর লাভের শতাংশ বার করতে হলে এই 200 টাকায় লাভ হয় 40 টাকা, অর্থাৎ 200 টাকায় লাভ হয় 40 টাকার। লাভের শতাংশ বার করতে বলা আছে, শতকরা লাভ। তার মানে 100 টাকায় কত লাভ হয়? শতকরা মানে 100 টাকায়। তাহলে ঐকিক নিয়মে করি, 1 টাকায় লাভ হয় 40/200 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় 40/200 গুণ 100, এত টাকা। তাহলে সমান সমান কত টাকা হচ্ছে? এটাকে কাটাকাটি করলে আমরা পাই 2 2 4, আচ্ছা 0 কাটা, তাহলে 20 টাকা। 20 টাকা, অর্থাৎ লাভের শতকরা লাভ কত? 20%। অর্থাৎ লাভ শতকরা লাভ কত হচ্ছে? 20%। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো এই যে এখানে দেখা যাচ্ছে, এটাকে যদি আমরা ভালো করে লিখি, শতকরা লাভ বার করতে গেলে আমাদের কি করতে হয়? ওপরে কি আছে? ওপরে 40 আর নিচে আসছে হলো 200, আর এটার সাথে কি করা হয়েছে? 100 গুণ করা হয়েছে। এটাই হলো লাভের পার্সেন্ট। তাহলে লাভের পার্সেন্ট, এটাই হচ্ছে লাভের পার্সেন্ট, অর্থাৎ শতকরা লাভ এই 40টা কি? এটা হলো লাভ, আর এই যে 200, এই 200টা হলো ক্রয় মূল্য,
গুণ 100। এই 100 মানে হলো যে 100 টাকায় কত লাভ হয়। তাহলে এইখান থেকে আমরা পাই শতকরা লাভ সমান সমান একটা ফর্মুলা তৈরি হয়ে যাচ্ছে। এই 40 টাকাটা কী ছিল? লাভ। তাহলে লাভ বাই ক্রয় মূল্য গুণ 100%। এটা সলভ করলেই আমাদের 20 আসে। তাহলে আমরা লিখতে পারি শতকরা লাভ সমান সমান লাভ বাই ক্রয় মূল্য গুণ 100%। তাহলে এখন এই ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্ক করতে পারি। যেমন লাভটা ফার্স্টে বার করব, 40 টাকা, 40 বসিয়ে দাও এখানে, আর নিচে হলো ক্রয় মূল্য 200 টাকা গুণ 100%, অর্থাৎ এটা কাটাকাটি করলে এই যে 20% চলে আসবে, 20 টাকা। 100 টাকায় 20 টাকা, অর্থাৎ লাভ হলো 20%। আচ্ছা, এবার পরের অঙ্কটায় যাই। এবার উল্টো দেওয়া আছে, একটি বস্তু 200 টাকায় কিনে 20% লাভে বিক্রি করলে কত টাকা লাভ হবে এবং বিক্রয় মূল্য কত হবে। এখানে লাভের পার্সেন্ট দেওয়া আছে আর ক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য বার করতে হবে আর লাভ বার করতে হবে। ফার্স্টে আমরা লাভের পার্সেন্ট থেকে লাভটা বার করি। 20% লাভ মানে এখানে ক্রয় মূল্য আছে 200 টাকা, 20% লাভ মানে কত টাকায় 20 টাকা লাভ হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হবে 20 টাকা। 20% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকায় লাভ হয় 20 টাকা। 20% মানে 100 টাকায় 20 টাকা লাভ। তাহলে 1 টাকায় লাভ হয় কত? 1 টাকায় লাভ হবে 20/100 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য কত ছিল? কত টাকায় কিনেছে? 200 টাকায়। 200 টাকায়, তাহলে 200 টাকায় লাভ কত হয়? 20/100 গুণ 200 টাকা। এটাকে কাটাকাটি করলে কত আসছে? 20 দুগুণ 40 টাকা, অর্থাৎ 40 টাকা লাভ হচ্ছে। আচ্ছা, আমরা যদি এই লাইনটাকে তাহলে এখানে লিখে দিই, সুতরাং লাভ হবে, এখানে তো শতাংশ ছিল, আসল লাভটা বার করতে বলেছে, মানে শতাংশ সে দেওয়া ছিল, এটাকে শতাংশ মানে 100 টাকায় হয় 20 টাকা লাভ। তাহলে 200 টাকা ক্রয় মূল্য ছিল, এই ক্রয় মূল্যের ওপর তাহলে কত লাভ হচ্ছে? 40 টাকা। 40 টাকা। তাহলে এটার থেকে আমরা আসতে পারি, এখানে একটা ফর্মুলা তৈরি করি। তাহলে লাভ এই 20টা কত? আচ্ছা, এটাকে আমরা ফার্স্টে লিখি, 200টাকে ফার্স্টে লিখি। তাহলে লাভ সমান সমান এই 200টাকে ফার্স্টে লিখি, 200 গুণ 20/100, এটাকে পরে লিখলাম, 20/100টাকে পরে লিখলাম, এটা আসছে। তার মানে এখানে লাভ সমান সমান এই 200টা কী ছিল? ক্রয় মূল্য ছিল। ক্রয় মূল্য গুণ এই 20টা কী ছিল? এই 20টা ছিল শতকরা লাভ, মানে লাভ পার্সেন্ট। এটাকে আমরা শতকরা লাভ লিখতে পারি, শতকরা লাভ বাই 100, এত টাকা। কুড়ি বাই 100। তাহলে লাভ বার করতে হলে ক্রয় মূল্য গুণ এটা 20টা হলো শতকরা লাভ বাই 100, এটা হলো লাভ বার করার ফর্মুলা তৈরি হয়ে গেল। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা এখন অঙ্ক করতে পারি। যদি ক্রয় মূল্য এই যে 200 টাকা দেওয়া আছে, তাহলে এখানে ক্রয় মূল্যের জায়গায় 200 বসিয়ে দেব। শতকরা লাভ এখানে দেওয়া আছে 20%, তাহলে 20 বসিয়ে দেব, আর নিচে 100। 20% মানে শতকরা, তাই নিচে 100 আসছে। তাহলে এভাবে আমরা অঙ্কটা করতে পারি। তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদের 40 টাকা হবে। আচ্ছা, এবার তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্যটা আমরা ক্রয় মূল্যের সাথে যোগ করে দিব। সুতরাং বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হলো 200 টাকা যোগ লাভ কত হয়েছিল? 40 টাকা। তাহলে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ লাভ, তাহলে 240 টাকা। 40
টাকা। 200 টাকাটা হলো ক্রয় মূল্য, আর 40 টাকা হলো লাভ। ক্রয় মূল্য যোগ লাভ হয়ে বিক্রয় মূল্যটা পাওয়া গেল। আচ্ছা, এবার যদি আমাদের ক্রয় মূল্য দেওয়া থাকে এবং পার্সেন্ট দেওয়া থাকে এবং লাভ না বার করতে বলে ডাইরেক্ট বিক্রয় মূল্য বার করতে বলে, অর্থাৎ এভাবেও করা যাবে, এই নিয়মেও করা যাবে, ফার্স্টে লাভ বের করে তারপরে বিক্রয় মূল্যের সাথে যোগ করে, এভাবেও করা যাবে। আরেকটা, যদি লাভটা না চায় ডাইরেক্ট বিক্রয় মূল্য বার করতে বলে, তাহলে আমরা ডাইরেক্ট করতে পারি আরেকটা পদ্ধতিতে। এটা সাধারণত যারা কম্পিটিটিভ এক্সাম দেয় তারা এটা ইউজ করতে পারো ডাইরেক্ট বিক্রয় মূল্য বার করার জন্য। তাহলে ওরকম একটা অঙ্ক করি। একটি বস্তু 200 টাকায় কিনে শতকরা 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে ক্রয় মূল্য 200 টাকা আছে আর শতকরা লাভ দেওয়া আছে 20%। তাহলে শতকরা 20% লাভ মানে কত? 20% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ 20 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় 20 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হয়? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্যটা কত হয়? ক্রয় মূল্যটা 100 টাকা আর লাভ 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যোগ লাভ, অর্থাৎ 100 যোগ 20 টাকা সমান সমান কত হচ্ছে? 120 টাকা। তাহলে 20 টাকা লাভ, 100 টাকা 20% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 20 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য হয় কত? ক্রয় মূল্য যোগ লাভ, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে ক্রয় মূল্য এখানে কত বলা আছে? 200 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? ঐকিক নিয়মে করি। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120/100 টাকা। আর ক্রয় মূল্য 200 টাকা হলে বিক্রয় মূল্য 120/100 গুণ 200 টাকা সমান সমান কত আসছে? 120 দুগুণ 240 টাকা। তাহলে 240 টাকা হচ্ছে উত্তর। আচ্ছা, এইখান থেকে আমরা আনতে পারি, এই লাইনটার থেকে আমরা আসতে পারি, এটাকে ফার্স্টে 200টাকে ফার্স্টে লিখব গুণ 120/100। আচ্ছা, এই 120টা কোথার থেকে আসছে? এই 120টা যে আসছে, এই 120টা 100 যোগ 20 থেকে এসছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 200 গুণ 120টাকে 100 যোগ 20 থেকে আসছে, এই যে 100 যোগ 20 এটার থেকে এই 120টা আসছে। তাহলে এই 120 জায়গায় 100 যোগ 20 ওটাকে লিখলাম বাই 100। আমরা ফর্মুলাটা তৈরি করছি। তাহলে বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে এই 200টা কী ছিল? ক্রয় মূল্য ছিল। ক্রয় মূল্য গুণ 100 যোগ এই 20টা কী ছিল? লাভের শতকরা লাভ, 20% লাভ, মানে 100 যোগ শতকরা লাভ বাই 100। তাহলে এটা একটা ফর্মুলা তৈরি হয়ে গেল। তাহলে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য গুণ 100 যোগ শতকরা লাভ বাই 100। বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য গুণ 100 যোগ শতকরা লাভ বাই 100। বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য গুণ 100 যোগ শতকরা লাভ বাই 100। তাহলে এরকম 3 ধরনের সূত্র পেলাম। আমরা কি কি সূত্র পেলাম? তাহলে 3টা সূত্র আমরা পেলাম। একটা হলো লাভ, আচ্ছা শতকরা লাভ,
সমান সমান লাভ, শতকরা লাভ সমান সমান লাভ বাই ক্রয় মূল্য গুণ 100%। এটা এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি পেলাম? শুধু লাভ সমান সমান কি ক্রয় মূল্য গুণ শতকরা লাভ বাই 100, এত টাকা হয়ে যাবে। এটা 2 নম্বর সূত্র। আর 3 নম্বর সূত্রে কি বলা আছে? আচ্ছা, এখান থেকে যদি বিক্রয় মূল্য বার করতে বলে তাহলে ক্রয় মূল্যের সাথে পরে লাভটা যোগ করে বিক্রয় মূল্য বার করা যায়। আর যদি ডাইরেক্ট বিক্রয় মূল্য বার করতে চাই তাহলে আরেকটা সূত্র পেলাম, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য গুণ 100 যোগ শতকরা লাভ বাই 100, এত, তাহলে এত টাকা। এটা পেলাম 3 নম্বর সূত্র। তাহলে এই 3টা সূত্রই আজকে প্রতিষ্ঠা হলো। তাহলে এই 3টা সূত্র দিয়ে আমরা এখন এরকম যে কোনো অঙ্ক করতে পারবো। এবার ক্ষতি বার করার ক্ষেত্রে আমরা লাভের জায়গায় ক্ষতি লিখব খালি, আর শতকরা লাভের ক্ষেত্রে শতকরা ক্ষতি। আর ক্ষতি বার করার সময় এই ক্ষতি থাকলে বিক্রয় মূল্য এইখানে খালি শতকরা লাভের জায়গায় শতকরা ক্ষতি হয়ে যাবে আর বিয়োগ হয়ে যাবে। এটা আমি পরের ক্লাসে বুঝিয়ে দিব।